একটা সময় যাকে দেখলে বিদেশি কুস্তিগিররা পর্যন্ত ভয়ে কুঁকড়ে যেত, আজ সেই মানুষটাই এখন ঝাঁট দিচ্ছেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে, জপছেন রাধা রাধা নাম। এই যে মানুষটা, হিরোদের মতন সুঠাম শরীর, এনাকে নিয়ে সিনেমা তৈরি হয়ে গেছে। আমেরিকার বেসবল খেলোয়াড় ছিলেন, কিন্তু হঠাৎ পেলেন ঈশ্বরের হাতছানি। টাকা ধন দৌলত কি ছিল না তার, আর আজ ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বৃন্দাবনের অলিতে গলিতে। কোথায় গেল সেই ধনসম্পত্তি, কোথায় গেল সেই স্টারডম? তাহলে কি ঈশ্বরের ডাক এমনই হয়, এমনই মায়া থাকে? ইনি কুস্তিগির রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের ছোট্ট একটা শহরে জন্ম, ক্ষত্রিয় পরিবার। বাবা ছিলেন একজন ট্রাক চালক। 9 ভাই বোন নিয়ে এক কামরার ছোট্ট বাড়িতে ছিল সংসার। ছোট থেকেই অভাব ছিল নিত্য সঙ্গী, কিন্তু রিঙ্কু সিং এর স্বপ্ন ছিল অনেক বড়। খেলা ছাড়েননি, জ্যাভলিন থেকে শুরু করে ক্রিকেট দারুণ খেলতেন তিনি। সময়টা তখন 2008। দ্য মিলিয়ন ডলার আর্ম টেলিভিশন শোতে অংশ নিলেন। হাজার হাজার প্রতিযোগীর মধ্যে জিতে নিলেন সুযোগ, প্রায় $1 লক্ষ পুরস্কার। উড়ে গেলেন আমেরিকায়, বেসবল ছুঁড়ে হারিয়ে দিলেন 37,000-এরও বেশি প্রতিযোগীকে। 2016 সাল পর্যন্ত আমেরিকার পেশাদার বেসবল খেলোয়াড় ছিলেন। তারপরে এলেন কুস্তির দুনিয়ায়, যোগ দিলেন WWE-তে। রিংয়ে নামছেন ভারতীয় পোশাকে, কপালে তিলক কাটছেন, বাহুতে রুদ্রাক্ষের মালা পরছেন আর রিং মাতিয়ে দিচ্ছেন। ভারতীয় ভক্তদের মন জয়ও করছেন, আর বিদেশিরা তাকিয়ে থাকছেন বিস্ময়ে। কিন্তু এখানেই তো গল্পের মোড়। সাফল্য, টাকা, খ্যাতি সব পাবার পরেও ভেতরে যেন একটা শূন্যতা বাড়ছিল। তখনই রিঙ্কু সিং এলেন প্রেমানন্দ মহারাজের কাছে। তার কথা শুনতে শুনতেই মনটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রিঙ্কু সিং নিজেই বলেছেন, মহারাজের উপদেশ শোনার পর থেকেই নাকি জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আর তারপর একদিন সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে দেবেন, সন্ন্যাসী জীবন বেছে নেবেন। আজ তিনি বৃন্দাবনেই আছেন, আশ্রমের বাইরে নিজে হাতে ঝাঁট দিচ্ছেন। মানুষ অবাক হয়ে দেখছে, একটা সময়ের আন্তর্জাতিক তারকা আজ সেবকের ভূমিকায়। কিন্তু রিঙ্কু সিং এর মুখে শান্তির হাসি, কারণ রিঙ্কু সিং বুঝে গেছেন যে জীবনের আসল উদ্দেশ্য ধনসম্পত্তি নয়, আত্ম উপলব্ধি। ঈশ্বর সেবার মধ্যেই তো সত্যিকারের শান্তি। আমরা তো অনেকেই টাকার পিছনে ছুটি, টাকা টাকা করে হাঁপিয়ে যায়, কিন্তু আদৌ কি সেখানে শান্তি আছে? এই মানুষটার জীবন আমাদের সামনে এক বড় প্রশ্ন তুলে ধরল। রূপকথার নায়কের মতন উত্থান, আর শেষে সন্ন্যাসীর মতো আত্মসমর্পণ। ভাবুন তো, সত্যিকারের জয়টা কোথায়? রিংয়ের করতালিতে নাকি ঝাঁট দেওয়ার বিনম্র সেবায়? আপনার অনুভূতির কথা লিখুন কমেন্টে। জয় শ্রীকৃষ্ণ।